আইসিসিকে আবারও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যম বলছে স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ বিসিবির। অনেস্টলি চেষ্টা করেছি দলের হয়ে কন্ট্রিবিউট করার। আমি বিশ্বাস করি যে যখনই যে দলে খেলে চেষ্টা থাকে যে সেরাটা দেওয়ার, সো দিতে পেরে ভালো লাগছে। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা। ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় বাংলাদেশের। যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার 6 নিশ্চিত যুবাদের। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। টাইমস অফ ইন্ডিয়া বলেছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজলিউশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়মে এমন কমিটি গঠনের সুযোগ আছে। এই কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে টি-20 বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি আইসিসিকে জানায় বিসিবি, কিন্তু বাংলাদেশের সেই যৌক্তিক দাবি বুধবারের আইসিসি সভায় খারিজ হয়ে যায়। বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে, অন্যথায় বাদ পড়বে আসর থেকে জানিয়ে দেয় আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য বিসিবিকে আবার 24 ঘন্টার সময়ও বেঁধে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এই ঘটনার পর বিসিবির শীর্ষ কর্তা ও সরকারের মধ্যে সভা হয়েছে। ক্রিকেটারদের সাথেও আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার স্পষ্ট করেই জানিয়ে দেয়া হয় বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ, তবে সেটা ভারতে গিয়ে নয়, শ্রীলঙ্কার মাটিতে। আইসিসির সাথে আলোচনা চালিয়ে যাবার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না, আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। সেই আলোচনা চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি বিসিবি স্পষ্ট করেনি, তবে শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে সেই ধারণা। ভারতের এই গণমাধ্যমটি বলছে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট রেজলিউশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি কি? এটি একটি স্বাধীন সালিসি সংস্থা যা আইসিসি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গঠন করতে পারে। এই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বা মানা বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। বিসিবি যেহেতু মনে করে তাদের যৌক্তিক দাবি মানেনি আইসিসি, তাই এই কমিটি গঠন হলে সুবিচার মিলবে, সেই চিন্তা থেকেই এই কমিটি গঠনের দাবি জানানো হয়েছে বলছে টাইমস অফ ইন্ডিয়া। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএল এর দ্বাদশ আসরের শিরোপা জিতল রাজশাহী ওয়ারিয়ার্স। রাজশাহীর দেয়া 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 111 রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। বিপিএল এ দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করল রাজশাহী। ফায়ারে টসে জিতে আগে বোলিং করে সুবিধা পেয়েছিল চট্টগ্রাম রয়্যালস। ফাইনালেও দলটার অধিনায়ক একই সিদ্ধান্ত নিলেন। এই ম্যাচে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। 10 ওভার 2 বলের উদ্বোধনী জুটি থেকে আসে 83 রান। 30 বলে 30 করে ফারহান ফিরলেও অন্য প্রান্তে অবিচল তানজিদ 29 বলে 50 তুলে নেন বাঁহাতি এই ওপেনার। তিনে নামা কেইন উইলিয়ামসনের সঙ্গে 47 রানের জুটি গড়ে বড় রানের আভাস দিতে থাকেন তামিম। 15 বলে 24 করে উইলিয়ামসন আউট হলেও তখনও চলছে তামিম শো। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেন রাজশাহীর এই ওপেনার। শেষ পর্যন্ত 62 বলে 6-4 ও 7 ছক্কায় ঠিক 100 রানে আউট হন তামিম। শেষ দিকে নাজমুল হোসেন শান্ত 7 বলে 11 রান করলে 4 উইকেটে 174 রানে থামে রাজশাহীর ইনিংস। 2টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শরীফুল ইসলাম। ফলে 26 উইকেট নিয়ে এক বিপিএল আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এখন শরীফুল। 175 রানের লক্ষ্যে চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে জোড়া উইকেট হারায় বিসিবি পরিচালিত দলটা। বিনুরা ফার্নান্দোর বলে বোল্ড হন নাইম শেখ। 1 বল বাদে ফিরে যান মাহমুদুল হাসান জয়। বেশিক্ষণ খেলতে পারেননি হাসান নওয়াজ, জাহিদুজ্জামান খান সাগর এবং অধিনায়ক শেখ মেহেদী হাসানও। এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন মির্জা বেগও, কিন্তু তার চেষ্টাও যথেষ্ট হয়নি। 36 বলে 39 করে আউট হয়েছেন পাকিস্তানি এই ওপেনার। তাকে আউট করা হাসান মুরাদ 4 ওভারে 15 রানে নেন 3 উইকেট। আমের জামালও আউট হয়েছেন জিমি নিশামকে একটা ছক্কা মেরেই। আসিফ আলী চেষ্টা চালিয়ে গেছেন,
কিন্তু সেটা রাজশাহীর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হয়নি। বিনুরা ফার্নান্দোর 4 উইকেটে চট্টগ্রাম রয়্যালস অল আউট 111 রানেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন হলেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব গুণের সঙ্গে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন শান্ত। চ্যাম্পিয়ন হয়ে জানালেন দলের হয়ে খেলাই সাফল্যের কারণ, পাশাপাশি নিজের ব্যাটিংয়েও খুশি। বললেন যে বার্তা সিলেক্টরদের দিতে চেয়েছিলেন সেটাই দিতে পেরেছেন। হাউ ইট ফিলস টু বিকাম চ্যাম্পিয়ন? আলহামদুলিল্লাহ। প্রথমবার ক্যাপ্টেন্সি করলেন বিপিএল এ, প্রথমবারই চ্যাম্পিয়ন, ম্যাজিকটা কি? কোনো ম্যাজিক না, প্রত্যেকটা ফলো করেছি, আল্লাহর রহমত ছিল। সো সবার মেহনত ছিল, কষ্ট ছিল এবং শেষে আমরা জিততে পেরেছি, খুবই খুশি। ব্যাটসম্যান হিসেবেও থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো করেছেন, নিশ্চয়ই মেসেজটা দিতে পেরেছেন যে টি-20তে স্টিল ইউ আর ক্যাপাবল অফ। কাউকে মেসেজ দিতে চাইনি, অনেস্টলি চেষ্টা করেছি দলের হয়ে কন্ট্রিবিউট করার। আমি বিশ্বাস করি যে যখনই যে দলে খেলে চেষ্টা থাকে যে সেরাটা দেওয়ার, সো দিতে পেরে ভালো লাগছে। আমার মনে হয় যে ইম্প্যাক্টফুল ইনিংসের কথা আমি বলেছি, আমি মনে হয় এটা করতে পেরেছি। যদিও ইমপ্রুভমেন্টে শেষ নাই, বাট আমার মনে হয় যে ইম্প্যাক্টের কথা আমি বলেছিলাম টুর্নামেন্ট শুরুর আগে, সেই ইম্প্যাক্টফুল ইনিংস আমি খেলতে পেরেছি। থ্যাংক ইউ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তামিমের সেঞ্চুরিতে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে 7টা ছক্কা মারা তামিম বলেছেন, ছক্কা মারা তার ন্যাচারাল প্রতিভা। হাউ ইট ফিলস? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে ভাইয়া, কারণ দরকার ছিল, টিম আমার কাছে কিছু চাই প্রত্যেকটা ম্যাচই, যাতে ভালো কিছু দিতে পারি। তো আজকে দিতে পারছি একটা ক্রুশিয়াল ম্যাচে, ফাইনাল ম্যাচে বিশেষ করে। তো সব আলহামদুলিল্লাহ। টানা 3 বিপিএল এ 3টা সেঞ্চুরি, রহস্যটা কি? কোনো রহস্য নাই, সবসময় আমি যেটা বললাম চেষ্টা করি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার। তো আজকেও সেম প্রসেস ছিল। তামিম ইকবালের পর আপনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ফাইনালে সেঞ্চুরি করলেন। সেঞ্চুরির লিস্টে বিপিএল এ তামিম আপনি অলওয়েজ কাছাকাছি। আইডলকে ছাড়িয়ে যাওয়ার একটা নেশা কি থাকে অলওয়েজ? কখনই না, তামিম ভাই তো আমাদের দেশের জন্য একটা লিজেন্ড। চিন্তা করি না, এইভাবে চিন্তাও করি না, যে আমি সবসময় চেষ্টা করি যে ভালো পারফর্ম করার। যে আশা নিয়ে আমাকে ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছিল রাজশাহী, চেষ্টা করেছি তাদের কিছুটা হলেও মানে ভালো খেলে তাদের আশাটা পূরণ করার। এত বড় ছক্কা কেমনে মারেন? এটা আমার ন্যাচারাল হয়, এটা আমি এর আগে বলছি। থ্যাংক ইউ ভাই। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড খজা। পাশাপাশি ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিসিবির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এটা খুবই দুর্ভাগ্যজনক, সব দলই বিশ্বকাপে খেলতে মুখিয়ে থাকে। বাংলাদেশের প্লেয়ারদের জন্য এটা বড় সুযোগ, তবে এখন এটা আর তাদের হাতে নেই। আমি মনে করি এই সমস্যার সমাধান হবে, আর আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ বিশ্বকাপেও খেলবে।